আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে জার্মান ভাষায় সেটাকে বলা হয় Personalpronomen। Personalpronomen কি? প্রথমে জার্মান টার্মটা লিখি, Personalpronomen। এটা কোথা থেকে আসছে? সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সো এইটা হচ্ছে আমাদের আজকের টপিক। পার্সোনাল তো হচ্ছে পার্সোনাল, প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে কোনো কিছুর নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। আমার নাম জাফর, আমি যদি এখন আমার নামের বদলে আমি কি বলবো? আমি। আরেকজন যদি আমাকে মেনশন করে যে জাফর একজন চাকরিজীবী, ঠিক আছে, সো যদি এখন জাফর না বলে সে প্রোনাউন করে বলতে চায়, মানে প্রোনাউন ব্যবহার করে বলতে চায়, তাহলে আমাকে দেখিয়ে বলবে যে সে একজন চাকরিজীবী। এই যে আমার নামের পরিবর্তে সে ব্যবহার করছে, এটাই হচ্ছে প্রোনাউন, ঠিক আছে। জার্মান ভাষায় প্রোনাউন গুলো আমরা কি কি দেখে নিই, চলে। প্রথমে সিঙ্গুলার গুলো আমরা দেখি, ঠিক আছে। আমরা যদি এখানে যদি সিঙ্গুলার লিখি, আর এখানে যদি আমরা হচ্ছে প্লুরাল গুলা লিখি, তাহলে কি কি আসে? সিঙ্গুলার হচ্ছে আমি, প্রথমে আসবে আমি। আমি হচ্ছে ইশ, ইশ। তারপরে সিঙ্গুলার হচ্ছে তুমি, দু, ডু, ইশ, ডু। তারপর হচ্ছে সে। এই সেটা হচ্ছে জার্মান ভাষায় আবার দুই ভাগে বিভক্ত, পুরুষ একটা, মহিলা একটা। পুরুষ হচ্ছে এয়ার, যেহেতু স্মল লেটার লিখতেছি দিলে সব জায়গায় স্মল লেটারে কন্টিনিউ করি। পুরুষ হচ্ছে এয়ার। আর যদি এই সেটা আমি আবার কোনো মহিলাকে মিন করি, তখন সেটা হয়ে যাবে হচ্ছে জি, স্মল লেটার। তারপর একটা কি আছে? বস্তুবাচক বিষয়, এটা সেটা, সেটা হচ্ছে জার্মান ভাষায় এস। তাহলে কি দাঁড়ালো? ইশ, আমি, ইশ, আমি, দু, তুমি, এর হচ্ছে সে পুরুষ, জি হচ্ছে সে মহিলা, এস হচ্ছে বস্তু, এটা সেটা, ইট যেটা আমরা কি বলি ইংলিশে। তারপরে প্লুরালে কি কি আছে? প্লুরালে হচ্ছে আমির বদলে আমরা, আমরা হচ্ছে ভিয়া, ভিয়া। তুমির বদলে তোমরা, ইয়া, তোমরা হচ্ছে ইয়া। এয়ার অথবা সি, সে অথবা সে, তার বদলে হচ্ছে তারা, তারাও হচ্ছে এই স্মল লেটারে জি, শেষ। সো ভিয়া, ইয়া, জি, আমরা, তোমরা, তারা, এগুলো হচ্ছে ভিয়ার, আমরা, ইয়ার, তোমরা, জি, তারা। সো খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে এই পার্সোনাল প্রোনাউন গুলো পারতে হবে, আদারওয়াইজ আমরা পরের যে বাক্য গঠনের যে স্টেপ গুলো আসবে তখন আমরা আটকাতে পারবো না। আপনাদের জন্য রিকমেন্ড অথবা রিকোয়েস্ট হচ্ছে মুখস্থ করে নেবেন একদম সিঙ্গুলার প্লুরালে, এবং ইম্পর্টেন্ট হচ্ছে এর পিছনে যে গ্রামারটা লুকায় আছে সেটাও আবার রিভিশন দেওয়া এবং বুঝা, ঠিক আছে। কারণ এটার সাথে মিল রেখে পরে আমাদেরকে কনজুগেট করতে হবে। মানে আমি যদি একটা ভার্ব ব্যবহার করি, ওই ভার্বটা বিভিন্ন পার্সনের সাথে অ্যাড হয়, সেটা বিভিন্ন রকমের এন্ডিং অথবা এন্ডিং এ আসবে, সেটাকে কনজুগেশন বলে। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি জেন্ডার বলতে আমি যেটা মিন করছি সেটা হলো এই যে ইশ আছে, এটা হলো আমি যদি এখানে একটু অন্য কালার করি, এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার।
এটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার। এটা হচ্ছে এর অথবা জি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এই জিনিসগুলো বুঝতে হবে, আদারওয়াইজ পরে হচ্ছে আমাদেরকে আদার সবকিছু ক্লিয়ার থাকবে না। এটা হচ্ছে কি ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল, জি হচ্ছে থার্ড পারসন প্লুরাল। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে আরেকটা জিনিস আমার মাথায় পড়তেছে, সেটা হলো যে এই যে তোমরা, এই তোমরা হচ্ছে যার ভাষায় যেহেতু আপনি এবং তুমি দুইটা বিষয় আছে, সেজন্য হচ্ছে তোমরার বদলে আমরা যখন আপনারা বলবো তখন আমরা বলতে পারি যে এটার এই তোমরার বদলে আমি এখানে যদি একটু অ্যাড করি সেটা হয়ে যাবে জি। এটা হবে ক্যাপিটাল জি। এই জি হচ্ছে আপনি অথবা আপনারা, দুইটাই। সো প্র্যাকটিস করবেন এবং মুখস্থ করে নেবেন, ঠিক আছে।